পরম আদ্যা অংশকলা মহামায়া জগন্মাতার পরম অংশ। শ্রী বাগদেবী, শ্রী বিদ্যাদেবী সরস্বতী, যার অগ্রিম পূজাকে সামনে রেখে আমরা সকলেই সমবেত হয়েছি, বিশেষ করে যুব সম্প্রদায়। আমি তাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কারণ যার কৃপাতে এই সংসারের প্রত্যেকে কথা বলার সৌভাগ্য লাভ করেছে, সেই বাগদেবীর এই মহান বিশেষ পূজাকে সামনে রেখে যে দিব্য ভাগবত কথার আয়োজনের প্রচেষ্টা করেছে, এটি একটি মহৎ উদ্যোগ, নিঃসন্দেহে একটি মহৎ কর্ম। তাদের প্রচেষ্টা সফল হোক, তাদের পরিশ্রম সফল হোক, সেই আশা আশীর্বাদ রাখি। আমাদের দিব্য কথামৃতে প্রবেশের প্রারম্ভে একটি কথা বলার প্রয়োজন। ঘট স্থাপন সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করছিলেন যে দাদাজি, ঘট স্থাপন সম্বন্ধে বলবেন। আমরা যে কোনো বৈদিক কর্মকাণ্ডের যে কোনো পূজা উৎসবে সর্বপ্রথম মঙ্গল ঘট স্থাপন করি। এই মঙ্গল ঘট কি, কেন স্থাপন করা হয়? ঘট হলো নিরাকার ভগবানের সাকার প্রতীক। এটি শুধুমাত্র সাধারণ ঘট নয়, এই ঘটই হলো সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন ভগবানের সেই নিরাকার সত্তাকে আহ্বান করে তার মধ্যে প্রতিস্থাপন করা। এই জন্য যে কোনো শুভকর্ম করতে গেলে, যে কোনো পূজা করতে গেলে দেখবে আগেই ঘট প্রতিস্থাপন করতে হবে। সে নামযজ্ঞ মহোৎসব হোক, সে কোনো ভোগ মহোৎসব হোক, 64 মহন্তের উৎসব হোক, ভাগবত সপ্তাহ হোক, দ্বিবিধ ভাগবত কথা হোক, গৃহপূজা হোক, লক্ষ্মী পূজা হোক, কোনো দেবীর পূজা হোক, দুর্গা পূজা হোক, যে কোনো উৎসবেই ঘট প্রতিস্থাপন আমরা করতে দেখি, কিন্তু এর মাহাত্ম্য সম্বন্ধে আমরা সকলেই অবগত নই। প্রথমে পবিত্র মাটির পিঁড়ি দিয়ে একটি অবয়ব তৈরি করা হয়। মাটি বসুমতার প্রতীক, সাক্ষাৎ বসুমতা স্বরূপ সত্তা, ধৈর্য, সত্তাহারিণী, যিনি এই পৃথিবীকে পবিত্র করে চলেছেন, যুগ যুগ ধরে এই ধরণীকে আশ্রয় করে রেখেছেন। মানুষের মলমূত্র ইত্যাদি সমস্ত কিছু গ্রহণ করে উর্বর পবিত্র করে দেওয়ার ক্ষমতা একমাত্র বসুমতার রয়েছে। এজন্য সনাতন ধর্মে মৃত্তিকাকে পূজা করা হয়, মৃত্তিকাকে প্রণাম করা হয়, বসুমাতা বলা হয়। মাকে যে সহ্য করতে পারে, যার সহনশীলতা আছে, তাই কি না? তো বসুমাতা একমাত্র আমাদের সমস্ত এই উদ্ঘাটন, আমরা যা অনাড়ম্বর করে চলেছি, পৃথিবীর উপর অত্যাচার করে চলেছি, সমস্ত অত্যাচার সহ্য করেন বসুমতা। যেমন মাতৃ সহ্য করেন সন্তানের সমস্ত যন্ত্রণা, সমস্ত আবদার। কিন্তু একদিন যদি মৃত্তিকা তোমাকে, এই যে বসবাস করছো যুগ যুগ ধরে, পূর্বপুরুষ ধরে এই ভিটে মাটিতে বসবাস করছো, এখানে চাষাবাদ করছো, এই মাটিতে ফসল ফলাচ্ছ, এই মাটিতেই মলমূত্র পরিত্যাগ করছো, একদিন যদি মৃত্তিকা তোমাকে একদিনের কর ধার্য করে, খাজনা ধার্য করে, ট্যাক্স ধার্য করে, পরিশোধ করার ক্ষমতা আছে? নাই। এই জন্য মৃত্তিকা হলো সর্বাপেক্ষা পবিত্র। সনাতন ধর্ম এমন বিশুদ্ধ এক ধর্ম, এমন এক যৌক্তিক ব্যাখ্যা তত্ত্ব গুরুত্ব বহন করে, যার প্রত্যেকটি তত্ত্ব শ্রবণ করলেই যেন আমাদের হৃদয়ে শ্রদ্ধা জন্ম হয়। এই মৃত্তিকা ছাড়া দেবী মায়ের মূর্তি তৈরি হয় না, দেবতার মূর্তি তৈরি হয় না। যে কোনো মহৎ কর্মেই মাটির প্রয়োজন রয়েছে। মৃত্তিকা দ্বারা দেহ তৈরি হয়েছে, মৃত্তিকা দ্বারা এই ঘট তৈরি হয়। এই জন্য এই ঘটকে দেহ ঘট বলা হয়েছে। তো যাই হোক, এই জন্য প্রথমে মাটির পিঁড়ি তৈরি করা হয়। কেমন? এরপরে পঞ্চগুড়ি দিয়ে সেখানে অঙ্কিত করা হয়। পঞ্চগুড়ি কি? 5 রকমের গুঁড়া, হলুদের গুঁড়া,
চালের গুঁড়া, কুসুম ফুল থেকে তৈরি রক্তিমের গুঁড়া, কৃষ্ণ গুঁড়া এবং বেলপাতা থেকে তৈরি গুঁড়া, এই পঞ্চগুঁড়া দিয়ে এটাকে অঙ্কিত করতে হয়। এরপর এই পঞ্চগুঁড়াকে বলা হয়েছে পঞ্চ মহাভূতের সত্তা প্রতীক। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম, এই পঞ্চ মহাভূতের প্রতীক বলা হয়েছে। পঞ্চ মহাভূতের উপর মাটির পিঁড়িতে খুব সুন্দর করে অঙ্কিত করা হয়। মাটির বেদির ওপর পঞ্চশস্য দেওয়া হয়। পঞ্চশস্য কিসের প্রতীক? পঞ্চপ্রবৃত্তির প্রতীক। পঞ্চপ্রবৃত্তি কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই পঞ্চ প্রতীকীগুলো ঘটে স্থাপন করার, ওই পিঁড়ির ওপর স্থাপন করার কার্য কি, কার্যবিধি কি? বলে আমার জীবনের সমস্ত মোহ অহংকার যেন শ্রী গোবিন্দ চরণে গিয়ে ধূলিসাৎ হয়ে যায়, যেন এই কথামৃত শ্রবণ দ্বারা পবিত্র হয়ে যায়। এর ওপরেই ঘট স্থাপন করা হয়। ঘট আমাদের দেহের প্রতীক। এই জন্য দেখবে শ্মশানের শেষ চিতাতে শেষ কার্যের দিনে জল ঘট দিয়ে সেখানে শেষবারের মতো সেই ঘটটা ভেঙে পেছনে আর তাকানো হয় না। জীবনের সমস্ত কার্য সেখানেই পরিশোধন হয়ে যায়, সমস্ত সম্বন্ধ চুকে যায়। মানুষের শরীর যেমন পঞ্চমহাভূতের সৃষ্টি, ক্ষিতি, অপ্তেজ, মরুদ, বম, মাটি, অগ্নি, বায়ু, আকাশ এবং জল। এই ঘরটা তৈরি করতে এই পাঁচটি উপাদানের প্রয়োজন হয়েছে। মাটি দিয়ে প্রথমে মাটি এনে তৈরি করা হয়েছে, তাতে কি লেগেছে? জল। তাকে বাতাসে আর্দ্র করা হয়েছে এবং রৌদ্রে শুকানো হয়েছে। আর তার মধ্যে যে ঘটাকাশ শূন্য, এটাকে আকাশে সম বলা হয়েছে। এই জন্য এই অবয়বটা দেখুন মানুষের মতো। এই কলসটা বা ঘড়াটা দেখতে অনেকটা মানুষের মতো। তার গলা আছে, মস্তকের উপরিভাগ এই ডাব বা নারিকেল দেওয়া হয়, যেটা মুখের প্রতীক। এই জন্যই এই নারিকেল বা ডাব এটাকে অর্পণ করে তার ওপরে যেমন খালি মাথাতে আহ্নিক কখনো করতে হয় কি না, কোনো শুভকর্ম খালি মাথায় করতে নাই। এই জন্য এর ওপরে গামছা বা বস্ত্র দেওয়া হয়, আচ্ছাদন করা হয়। কেমন? তাই বলছেন এর ওপরে দেওয়া হয় কি? পঞ্চপল্লব। ওই কলসের ওপরে এই পঞ্চপল্লব কিসের প্রতীক? পঞ্চপল্লব পঞ্চবায়ুর প্রতীক। পান, অপান, উদান, সমান ও ব্যান, এই পঞ্চবায়ুর প্রতীক পঞ্চপল্লব। এই জন্য আমের 5টি পল্লব এখানে অর্পণ করা হয়। আর তার মধ্যে যে জল দেওয়া হয়, এই জলটি কি? এই জলটি হলো দেহরস। মানুষ বেঁচে থাকে পঞ্চদেহ রসের শক্তিতে। যা গ্রহণ করেন তার থেকে রস সৃষ্টি হয়। এই রস থেকেই মানব শরীরের উৎপত্তি, সেখান থেকেই বীর্যের উৎপত্তি, সেখান থেকেই সন্তান সন্ততি জগতের উৎপত্তি। এই পঞ্চরসই হলো অন্যতম শরীরের শক্তি। তেমনি এই ঘটে অর্পিত যে রস অর্থাৎ দেহরস সম্বন্ধ, তাকে পবিত্র জলের সাথে তুলনা করেছে মহারাজ। সেখানে এই জল অর্পণ করে এই ঘটকে পূর্ণাঙ্গ প্রস্তুতি করা হয়। তো এইভাবে আমাদের ঘটকে সুন্দর করে সাজিয়ে মঙ্গলময় কার্য সম্পাদনে সাহায্য করা হয়। তাই অধিবাসের বিশেষ করে একটি বিশেষতা উল্লেখ রয়েছে ভগবতী অনুষ্ঠানে। খুব মন দিয়ে শুনবে। যখন অধিবাস করা হয় তখনই ঘট প্রতিস্থাপন করা হয়। ঘট প্রতিস্থাপন মানে আপনি ভগবানকে আহ্বান করলেন। ভগবানকে যদি আহ্বান করেন তাহলে সেই ভগবানকে ভোগ অর্পণ করতে হয়। ভগবানকে তো অনাহারে রাখতে নাই। অধিবাস করলে এই জন্য ভোগ মহোৎসবের নিয়ম রয়েছে। অধিবাস করলেন, যদি ভোগ না দেন তাহলে মুশকিল হয়ে যাবে। এই জন্য বিশেষ করে অধিবাস করলেই ঘট প্রতিস্থাপন করার নিয়ম। যদি ভোগ মহোৎসব না হয় তাহলে ঘট প্রতিস্থাপন করলে অন্যায় আছে। তো আসুন আমরা আমাদের জ্ঞানকাণ্ডের সামান্য কথা শ্রবণ করলাম, এবার আমরা ভাগবতে প্রবেশ করি। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর
হরি আমাদের তৃতীয় দিবসীয় এই দিব্য কথামৃতের আজ প্রথম দিবস। আশা করি আগামী কল্য থেকে আরো ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করি। বলছেন, আদি দৈবিকা ভৌতিকা আদি আধ্যাত্মিকা অনর্থ উপসম্যম সাক্ষাৎ ভগবদ ভক্তি যুগম অধ্যক্ষজে। খুব শান্ত চিত্তে শ্রবণ করবে। জীবের দুঃখের কারণ কি ভাগবত বলছেন। আমাদের দুঃখের পরম কারণটা কি? কেন জীব দুঃখ পাচ্ছে? কেন ভগবত চরণ থেকে জীব সরে যাচ্ছে? কেন ভগবত ভক্তি থেকে জীবের মতি দূরও হচ্ছে? এর একটাই কারণ, জাগতিক দুঃখ, জাগতিক মোহ, জাগতিক দুর্দশাই হলো ভাগবত ভক্তিপথের অনর্থ। যতক্ষণ নাকি এই নিজের মোহটাকে গোবিন্দচরণে অর্পণ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই সংসারের দুঃখ দুর্দশা জাগতিক মোহ থেকে মুক্ত হতে পারবে না। তাহলে ভগবত চরণে সমস্ত দুঃখকে কিভাবে অর্পণ করব? বলে ভগবান দুঃখ কিনবার জন্য বসে আছে কি? বলে ভগবানের আরেকটা নাম হলো শ্রী হরি। হরি শব্দের অর্থ কি জানো? হরতি ইতি হরিহি ক্লেশো হরতি সন্তাপো হরতি দুঃখো হরতি ইতি হরিহি। বলো, এই সংসারে যদি দুঃখ কেউ কিনতে পারে, একমাত্র ভগবান। বিনা পয়সাতে দুঃখ নিয়ে নেয়। আপনি কাউকে দুঃখ দিতে যাবেন, দেখবেন দুঃখ কেউ নিতে চায় না, সুখ সকল নিতে চায়। সুখের ভাগীদার সকলে হতে চায় মহারাজ, কিন্তু দুঃখের ভাগীদার হতে চায় কি? কিন্তু দুঃখ একমাত্র গোবিন্দের চরণে গিয়ে মানুষ বলে। দুঃখের ভাগীদারের জন্য গোবিন্দের কাছে বলে, প্রভু গো, তুমি আমার দুঃখটাকে নিয়ে নাও, আমার দুঃখটাকে দূর করে দাও, আমার যন্ত্রণাটাকে দূর করে দাও। ভগবানের কাছে গিয়ে ক্রন্দন করে। ভগবানও তেমন বলে, দে বেটা, তোর সমস্ত দুঃখ নেবার জন্য আমি বসে আছি। কেন কেন নেবে দুঃখ? বলে, দুঃখ তখনই নেবে যখন গোবিন্দ চরণে আত্মসমর্পণ করবে। যেমন একজন ছোট শাবক শিশু বালক বাচ্চাদের সাথে খেলছে খুব আনন্দে, এই একটু আগেই হাসছিল, আর এখনই কান্না করতে করতে মায়ের কাছে এসে ছুঁয়ে পড়েছে। মা দেখো না, আমাকে মেরেছে, আমাকে খেলতে নেয়নি, আমার মাটির হাড়ি ভেঙে দিয়েছে। আর মা সাথে সাথে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে তার সমস্ত দুঃখকে নিয়ে নিল। কেন নিল? কারণ সন্তান হলো সমর্পিত চেতনা। পিতামাতার কাছে সে নিজেকে সমর্পণ করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা বালক থাকি, ততক্ষণ পর্যন্ত আমাদের দুঃখ সব বাবা মার থাকে। যতক্ষণ পর্যন্ত আমি কর্তা ভাবতে শুরু করি, দুঃখ আমার হয়ে যায়। এই জন্য এই সংসারের জীব যতক্ষণ পর্যন্ত সরল থাকে, গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে, ততক্ষণ পর্যন্ত শ্রী গোবিন্দ তার সমস্ত দুঃখকে গ্রহণ করে নেয়। যেই মুহূর্তে সরলতা হারিয়ে যায়, যেই মুহূর্তে নিজেকে কর্তা অভিমান চলে আসে, গোবিন্দ চিন্তা করে, বেটা তুই তো নিজেই মালিক, আমি আর যে কি করব? এক বাড়িতে দুজন মালিক থাকতে পারে না, ঝগড়া লেগে যাবে। গোবিন্দ বেরিয়ে যায়। এই জন্য কখনোই অভিমান করবে না। অভিমান আমাদের ভজনকে চূর্ণ বিচূর্ণ করে দেয় মহারাজ। অভিমান আমাদের ভক্তি জগৎকে শেষ করে দেয়। দেখবে এরকম অভিমান আছে, কখনো কখনো গুরু ভাই এদের সাথে অভিমান হয়। আরে গুরুদেবকে বেশি ভালোবাসছে, অভিমান চলে এসছে, মাৎসর্য হয়ে যাচ্ছে। বলে অভিমান করবে কখন? অভিমান করবে আমি কৃষ্ণের নিত্য দাস। দাস অভিমান করবে, সেই অভিমানই সংসারের শ্রেষ্ঠ।
নিজেকে দাস ভেবে কে অভিমান করতে পেরেছে? আমি চাকর, আমার অভিমান হচ্ছে আমি চাকর। চাকরের কখনো অভিমান হয়? চাকরে তো সবসময় দুঃখ হয়, হায় হায় আমি চাকর, আমি নিচু, আমি ছোট। বলে ছোট হতে পারলে তবেই বড় হওয়া যায়। হনুমান শিখিয়েছিল কিভাবে ছোট হতে হয়। কপিকুলে জন্ম নিয়েছিল হনুমান, কিন্তু শ্রীরামচন্দ্রকে বুকে আশ্রয় করেছিল, বুক চিরে ভগবানকে দেখিয়েছিল। বলে এইরকম দাস ভক্ত জগতে আর দেখেছো? একদিন লঙ্কাতে হনুমানকে পাঠিয়েছে রামচন্দ্র। হনুমান গেছেন, বিরাট শরীর তো, সকলে মিলে দেখে সমস্ত অসুরেরা রাক্ষসেরা হনুমানকে বেঁধে ফেলেছে দড়ি দিয়ে। এখন হনুমান এখান থেকে কি করে মুক্তি পাবে, কি করে ভেতরে প্রবেশ করবে? চিন্তা করলেন বড় হলে তো আসলেই বিপদ। ছোট্ট হয়ে গেলেন। যেই ছোট হয়ে গেল রশিগুলো আপনা আপনি খুলে গেল, আর হনুমান দিয়ে দৌড় ভেতরে প্রবেশ করলো। এই জন্য ছোট হলে সবার চরণে চলে যাওয়া যায়, বড় হলে অভিমান হয়ে যাবে। আরে আমি তো বড়, আমাকে গেলে আসন দেবে তো। ব্রহ্মার অভিমান হয়েছিল। একদিন ব্রহ্মা মনে মনে করলেন আমি তো ব্রহ্মাণ্ডের অধিকর্তা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। ভগবান বুঝতে পারলেন, বেটা তুই জানিস এরকম ব্রহ্মা কতগুলো আছে, আয় একদিন তোকে নিমন্ত্রণ খাওয়ায়। ব্রহ্মাকে নিমন্ত্রণ করলেন, বিরাট আয়োজন করেছেন। ব্রহ্মা তো একদম পুরো আড়ম্বরে খুব সাজগোজ করে নিয়েছেন, মাথার মধ্যে টপর পরেছেন, গলার মধ্যে মালা পরেছেন, আর হাতের মধ্যে একেবারে দণ্ড নিয়ে চলছেন। আমি তো বিশ্বের রাজা, সৃষ্টিকর্তা, নিশ্চয়ই আমার জন্য বিরাট আসন রয়েছে, বিরাট সম্মান রয়েছে। যেতে যেতে নারদ মুনির সাথে দেখা রাস্তায়। নারদ মুনি জিজ্ঞেস করছেন কোথায় চলছেন, উত্তরই দিলেন না। অভিমান হয়েছে, আরে বেটা কোথায় নারদ আর কোথায় ব্রহ্মা? হ্যাঁ তুই চিনিস? আমি তো সাক্ষাৎ, আমার থেকেই তোর সৃষ্টি, আগে তো সম্মান করবি। অভিমান জন্মে গেছে, ভেতরে প্রবেশ করেছেন। বিরাট দুয়ার দরজা, দ্বার রক্ষক দাঁড়িয়ে রয়েছেন, প্রণাম দিলেন, কিন্তু ব্রহ্মা প্রতিউত্তর করলেন না। ভেতরে অভিমান কাজ করছে তো। কিন্তু যখনই ভেতরে প্রবেশ করেছেন, ভেতরে প্রবেশ করে দেখবে অভিমানদের মাথাটা উঁচু থাকে, মাথাটা নিচু করে না। ও মাথাটা এইরকম ভাবে উঁচু করে রয়েছে যে আশেপাশে কারা বসে আছে তার দেখার সময় নাই। গিয়ে একদম সিংহাসনে বসে পড়েছে, ভেবেছে আমি সকলের প্রণম্য, আমিই গুরু, আমি সকলের রাজা, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমার থেকে বড় কে আছে? বাজান, আমার থেকে বড় কে আছে? হঠাৎ ভগবান বললেন, ব্রহ্মা একটাবার চোখ খুলে চারপাশে তাকিয়ে দেখো। তাকিয়ে দেখেন যে এই সৃষ্টিকর্তা, অর্থাৎ আমরা যেই পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবী পরিমণ্ডলের এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মার মাত্র 4 মাথা। আর যারা রয়েছেন কারো 8 মাথা, কারো 21 মাথা, কারো 50 মাথা, 100 মাথা, সহস্র মাথা, লক্ষ মাথা। দেখে তো অভিভূত হয়ে গেলেন, হায় হায় আমি কোথায় এসেছি, সাথে সাথেই প্রণাম দিতে শুরু করেছেন। এই জন্য অভিমান ভক্তি জগতে কোনো আশ্রয় নাই। তাই ভাগবত কথা শুনতে আসলে আমাদের অভিমান চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, হরি হরি বল। বলে মহারাজ এই ভাগবত কি, কেন লোকে শ্রবণ করবে? খুব মন দিয়ে শুনবে। নিগম কল্প তরু গলিত ফলম, সুখ মুখাদমৃত দ্রব সংযুতম, পিবত ভগবতম রসোমালয়ম, মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা। নিগম কল্পতরুর গলিত ফলম। ভাগবত হলো নিগমের গলিত ফল। নিগম মানে বেদ,
আমরা বলি না ভাগবত শুনে কি হবে, এর থেকে চণ্ডী পাঠ করা, বেদ পাঠ করা, অন্যান্য শাস্ত্র তো একটু শোনার দরকার আছে। বলে সমস্ত শাস্ত্রজ্ঞ রত্নাঢ্য সারতি সারইতি ভাগবতম, সমস্ত শাস্ত্রের সার হলো ভাগবত। যেমন বললেন প্রথমে দুধটাকে মন্থন করতে, সেখান থেকে কি উঠবে? নবনী মাখন উঠবে। মাখনটাকে মন্থন করলে কি উঠবে? ঘি উঠবে। আচ্ছা, আপনি যখন ঘি খাচ্ছেন, ঘিয়ের মধ্যে দুধ খুঁজে পাবেন? কিন্তু ঘিয়ের উৎপত্তি তো দুধের থেকে। এবার দুধের মধ্যে ঘি খুঁজুন তো, খুঁজে পাবেন? কেন পাবেন না? মন্থন না করলে পাওয়া যাবে না। অর্থাৎ প্রত্যেকটি দ্রব্যের সার রয়েছে মহারাজ। বেদ এত বিভু, এত বিরাট, এত তাত্ত্বিক, এত যৌক্তিক, এত সুকঠিন, বেদকে সকলে হৃদয়ঙ্গম করতে পারেনি। বেদের কথা বুঝতে না পেরে কত ঋষি মনি ঋষি বিভ্রান্ত হয়েছে। কত বৈদিক কর্মকাণ্ডে এসে বেদোক্ত বেদ পড়তে গিয়ে ভুল ভ্রান্তি ছড়িয়েছে। বঙ্কিমচন্দ্র নিজে সাহিত্যিক হয়ে বেদের ভাষা বুঝতে না পেরে যুগল ভজন নিয়ে অনেক অকথ্য কথা লিখে গেছেন। তাহলে বলে মন্থন করে, এই জন্য মহতেরা বেদব্যাস বেদকে মন্থন করে উপহার দিলেন। বলে হাতে যখন নবনীটা তৈরি করে দেবে, ওর স্বাদ একটা অমৃত, যেটা দুধ খেলে পাবে না। মন্থন করার কৌশলটা জানতে হবে, সবাই পারবে না তো। এই জন্যই তো মহজ্জনেরা ভাগবত কথা বললে সেটা অমৃতের মতো লাগে। কেন? সে মন্থন করতে জানে, অনুভব শক্তি আছে। ভজন শক্তি না থাকলে অনুভব আসে না মহারাজ। তো এই জন্যই এই নিগম কল্পতরুর গলিত ফলম। কেন ভাগবত শুনবেন? খুব মন দিয়ে শুনুন। বেদ যদি কল্পতরু বৃক্ষ হয়, কল্পতরু গাছ কাকে বলে, বৃক্ষ কাকে বলে? কল্পতরু বৃক্ষ দেখেছেন কেউ? কেমন হয়? এই কল্পতরু বৃক্ষ কোথায় পাওয়া যায়? স্বর্গে, মর্ত্যলোকে পাওয়া যায় না। মর্ত্যলোকে যদি কল্পতরু বৃক্ষ পাওয়া যেত মহারাজ, হায় হায়, কেউ আর ঘরে থাকতো না। বেটা চল সব ওখানে। সামান্য দেখবেন কোনো গাছ কাটলে যদি সামান্য রক্তের মতো বের হয়, দৌড়ে সকলে সেখানে চলে যায়। কোনো গাছে যদি মানত করলে কিছু পাওয়া যায়, সকলে সুতো বাঁধতে, ইট বাঁধতে শুরু করে দেয়, পুজো পার্বণ করতে শুরু করে দেয়। আমাদের সনাতন ধর্ম, হ্যাঁ ঠিক আছে, এটি উৎকৃষ্টতম, আমরা বৃক্ষকে পূজা করি, কিন্তু অন্ধ ধর্মের দিকে এগোবেন না, হোঁচটকে পড়ে যাবেন। আপনি আজকে একটা ছোট্ট একটা পাথরের সিঁদুর লাগিয়ে গাছের এক কোণে রেখে দিন, কালকে থেকে দেখবেন লোকের ঝড় হয়ে গেছে। ওখানে সব ঘর থেকে এসে পুজো পার্বণ, ওখানে 500 টাকা 100 টাকা দক্ষিণা দিচ্ছে। আমরা অন্ধ ধর্মের দিকে এগোবো না, বুঝতে হবে। হ্যাঁ, ভগবান যেমন বিভু, ভগবান তেমনি পরব্রহ্ম, অক্ষর ব্রহ্ম হয়েও, অক্ষর ব্রহ্ম উচ্চতে, অক্ষর ব্রহ্ম থেকে শ্রেষ্ঠ হয়েও সেই ভগবান কিন্তু একটা ক্ষুদ্র অণু পরমাণুর মধ্যে বিরাজ করছেন। কিন্তু তাকে জাগ্রত করতে তো হবে, যেমন প্রহ্লাদ করেছিলেন। প্রহ্লাদের আহ্বানে ভগবান আসতে বাধ্য হয়েছিল। এমন শুদ্ধ ভক্ত হলে পাথর কেন, একটা সামান্য ইটের মধ্যেও ভগবানকে জাগ্রত করা যায়, একটা ক্ষুদ্র কণার মধ্যেও ভগবানকে জাগ্রত করা যায়। বিশ্বাস তো চায়, ভক্তি তো চায়, দৃঢ়তা চায়। সেই দৃঢ়তা আছে কি? আগে দৃঢ়তা নিয়ে আসো। নিগম কল্পতরুর গলিত ফলম। এই বেদ হলো সেই নিগম কল্পতরু। কল্পতরু বৃক্ষ কেমন? বলি কল্পতরু বৃক্ষটা এমন, ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। মরুভূমির পথে এক পথিক চলেছে, পরিশ্রান্ত, ক্লান্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে চিন্তা করছেন, হায় হায়, যদি কোথাও একটু আমি শীতল বাতাস ছায়া পেতাম, তাহলে যেন আমার জীবনটা বেঁচে যেত। মাঝে মাঝে কি ওই প্যাটটা ডিউটা দিয়ে শ্রী রাধে। তো দেখুন, বলছেন যদি আমি একটু কোথাও শীতল বাতাস পেতাম, একটু ছায়া পেতাম, আমার
এই গ্রীষ্মের দাবাদহে শরীরটা পুড়ে খাখা হয়ে যাচ্ছে, ভাবতেই মরুভূমি, কিন্তু তার মধ্যে রয়েছে একটি বৃক্ষ। বাহ, একদম ছুটে চলে গেলেন। যখনই ছুটে গেছেন, ওই বৃক্ষতলে বসার সাথে সাথেই পরম শীতল বাতাস আর বৃক্ষের শীতল ছায়া তাকে পরম স্নেহ দিতে লাগলো। বৃক্ষ কেমন জানো? বৃক্ষ মাতৃসম, বৃক্ষ মাতৃস্নেহ দিতে জানে। এই জন্য দেখবেন গ্রীষ্মে আপনার ঘর আপনাকে শান্তি না দিতে পারলেও বৃক্ষ তলে গেলে আপনি শান্তি খুঁজে পাবেন। আপনার বৃক্ষ শুধু তাই নয়, ফল দিয়ে, অক্সিজেন দিয়ে, এমনকি বৃক্ষের জীবন শেষে কাঠ দিয়ে পর্যন্ত আপনাকে সাহায্য করে যায় সারা জীবন। শুধু তাই নয়, আপনার চিতাতে পর্যন্ত গিয়ে শেষ দিনেও আপনাকে সাহায্য করে মহারাজ। এর নাম বৃক্ষ। তো সেই বৃক্ষ তলে বসে উনি নিজের শরীরটাকে শীতল করছেন। দেখতে দেখতে মনের মধ্যে ইচ্ছা জাগ্রত হলো, তাই তো আমি তো বৃক্ষ তল পেলাম, এবার যদি আহার করার জন্য একটু সুবৃঙ্গ সুশীতল জল পেতাম তাহলে আমার হৃদয়টা আরো ঠান্ডা হয়ে যেত। ভাবতে না ভাবতেই ঝর্ণাধারার মতো ওই বালুকণার থেকে জল উদগ্রীব হয়ে তার মুখের সামনে একদম দুহাত করজোড়ে সেই অমৃত ধারা আস্বাদন করছে। বাহ, খুব শীতল, হৃদয়টা একদম পরিতৃপ্ত হয়ে গেছে, ক্ষুধা নিবৃত হয়ে গেছে। যখনই ক্ষুধা নিবৃত হয়ে গেছে, ক্ষুধা নিবৃত হলে কি হয়? খাওয়ার পরে কি আসে? ঘুম আসে। চিন্তা করছে সবই তো হলো, যদি একটু নরম বিছানা পেতাম তাহলে একটু এখানে শুয়ে আরাম করতে পারতাম। ভাবতে না ভাবতেই খুব সুন্দর একদম নরম মখমলের বিছানা এসে হাজির, আর তার মধ্যে শুয়ে পড়েছেন খুব সুন্দর করে। বাহ, এবার চিন্তা করছেন সবই তো হলো, যদি কোনো সুন্দরী রমণী এসে আমার পাটা টিপে দিত, মাথাটা টিপে দিত তাহলে আরো ভালো হতো। ভাবতে না ভাবতেই একদম খুব সুন্দরী রমণী এসে তার একদম কোলের কাছে বসে মাথাটা টিপে দিচ্ছে, খুব ভালো লাগছে। এবার মনে মনে ভাবছে খুব দূরে জঙ্গল দেখা যাচ্ছে, যদি ওখান থেকে একটা বাঘ এসে আমাদেরকে খেয়ে নিত তাহলে। ভাবতে না ভাবতেই বাঘ এসে দুজনকেই খেয়ে নিয়েছে। না আছে মনিব, না আছে চাকর, না আছে স্ত্রী, না আছে বিছানা, কিছুই নাই। কি হলো? বলে সেই বৃক্ষে বসেছিল, ওই বৃক্ষের নাম হলো কল্পতরু। ওর নিচে বসে সে যা যা কল্পনা করেছে তাই তাই প্রাপ্ত হয়ে গেছে। এর নাম হলো কল্পতরু, অর্থাৎ স্বর্গে পাওয়া যায় এই বৃক্ষ। কিন্তু এই ভাগবত যে কল্পতরু বৃক্ষ, এ কোনো জাগতিক প্রপঞ্চিক মায়ার দ্রব্য দান করে না, এ দান করে ভক্তি, প্রেম, মাধুর্য, বৈরাগ্য, জ্ঞান। বলো নিতাই গৌর প্রেমানন্দে। এই ভাগবতের কাছে কি চাইতে হয় বলছেন, খুব মন দিয়ে শুনবে। অনেকে আছে ভাগবতের কাছে এসে পুত্রম দেহি, যশো দেহি, ধনম দেহি যথা, কুমারো স্ত্রিয় যথা, পরিণতি পূর্ণচ্যতে। শুনেছে যে ভাগবতে গেলে নাকি সন্তান লাভ করা যায়, এই জন্য ওর মনের মধ্যে সকাম বাসনা, ভাগবতে এসে ভক্তিক চাক বানা যাক, সন্তান চাইতে ভোলে না। এমন অনেক আছে মহারাজ, বাস্তব দৃষ্টান্ত, আমি জায়গার নাম বলছি না। এরকম ভাগবত সপ্তাহ চলছে 7 দিন ব্যাপী। আপনাদের এদিকেই ভাগবত সপ্তাহ প্রচলন নাই, যদি কখনো সৌভাগ্যক্রমে হয় সপ্তাহ আপনাদের শ্রবণ করানো হবে। এই ভাগবত কথা চলছে, শুনেছে যে ভাগবতে যা কামনা করা হয়, যা মনোবাসনা করা হয় প্রাপ্ত হয়। তো তার তো পুত্র সন্তান নাই। শ্রী পাঠক মশার কাছে এসে খুব অনুরোধ করজোড়ে বলছে, বাবা আমার তো পুত্র সন্তান নাই, আমার বংশের প্রদীপ রক্ষা করবে কে? আপনি একটু আমায় আশীর্বাদ করুন এবং আমাকে সমস্ত উপায় বলে দিন যে উপায়ে আমার সন্তান লাভ হয়।
মহারাজজি যথাবিধি সমস্ত নিয়ম কানুন আইন সব বলে দিলেন। ভাগবতে পত্র পুষ্প ইত্যাদি অর্পণ এবং ভাগবত পরিক্রমা প্রদক্ষিণ করলে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন ভগবান সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ প্রদান করেন। বাস্তব কথা। এই জন্য যখন সপ্তাহবিধি হয়, এই সপ্তাহতে নিত্য আমাদের মন্দিরে এই নিয়মটা রক্ষা করা হয়। প্রতিদিন সকালে সমস্ত গ্রামবাসীরা ছুটে আসেন, এসে হস্তের মধ্যে পুষ্প এবং তুলসী নিয়ে ভাগবতে একটা একটা করে তুলসী এবং পুষ্প চন্দন মিশ্রিত করে অর্পণ করবে, আর পুরো ভাগবত পরিক্রমা দেবে 108 বার। সকলেই একদম জড়ো হয়ে এরকম পুরো ভিড় লেগে যায়। এটার প্রচলন করেছিলেন আমাদের শ্রীগুরু মহারাজ এসে, আমাদের দাদুগুরু মহারাজ এটার বিশাল প্রচলন করেছে ময়মনসিংহ নেত্রকোনার দিকে। সপ্তাহ মানে একদম পুরো ভাগবত পরিক্রমার জন্য তুলসী অর্পণের জন্য ভিড় লেগে যায়, একদম পুরো শুদ্ধ সাত্ত্বিক নিয়ম। তো যাই হোক, এই কথা শুনে তার মনের মধ্যে বিরাট এক আগ্রহ জাগ্রত হলো। সত্যি তাহলে মনে হয় ভাগবতের কৃপাতে আমার সংসারে আবার পুনরায় আনন্দ ফিরে আসবে, সন্তান আসবে, আমার সংসার রক্ষা হবে, আমার বংশ রক্ষা হবে। তিনি ভাগবতে নিত্য পরিক্রমা একদম জীবনের সমস্ত শ্রদ্ধা ভক্তি অর্পণ করে দিয়েছেন, ভাগবতে ক্রন্দন করছেন। সত্যি দেখতে না দেখতে বছর ঘুরতে না ঘুরতেই তার পুত্র সন্তান লাভ হয়েছে। ভাগবতের কি করুণা কৃপা! এই পুত্র সন্তানকে পেয়ে তো মহা আনন্দিত। কিন্তু মহারাজ এখানেই প্রমাণিত এই কলিযুগের জীব কত বড় অকৃতজ্ঞ। পুত্র সন্তান পেল যে ভাগবতের কৃপায়, সেই ভাগবতকে ভক্ত তো বানালোই না, বরঞ্চ আর ভাগবতে আসেনি। ওই যে সন্তান পেয়ে চলে গেছে, আর ভাগবতের দিকে ফিরে তাকায়নি। দেখো ভগবানের সাথেও কত বড় কপটতা। এই জন্য কখনো কপটতা করতে নাই, ভাগবতে এসে সকাম বাসনা করবে না। তাহলে কি করব? বলে পুত্র চায় না, ধন চায় না, স্ত্রী চায় না। বলে তাহলে যাদের আছে, পুত্র আছে, ধন আছে, স্ত্রী আছে, তারা কি চাইবে? বলে তারা চাইবে আমার স্ত্রী পুত্র সমস্ত সকলেই যেন গোবিন্দের দাস হতে পারে, ভক্তি লাভ করতে পারে, এই ভক্তিই চাইবে। বলে মহারাজ এর ঊর্ধ্বে কি আছে? ভাগবতে এসে নিষ্কাম হবে, কিচ্ছু চাইবে না, ভক্তিও চাইবে না, মুক্তিও চাইবে না। তাহলে কি চায়? বলে হে প্রভু হনুমানের মতো হবে। হনুমান কি বলেছিল জানো? বলে রামচন্দ্র যখন হনুমানকে নিতে এসেছিল, দিব্য রথ পাঠিয়েছিল উদ্ধারের জন্য সকলে, হনুমান বলেছিল আমি বৈকুণ্ঠে গিয়ে কি করব? সেখানে তো সকলেই রামচন্দ্রকে দেখতে পাবে, কিন্তু এই মর্তবাসী রাম নাম আর শুনতে পাবে না। আমি যেন জীবনভর রাম নামে পাগল হয়ে ঘুরে বেড়ায়, আমি যেন হা রাম হে রাম শ্রী রাম বলে ক্রন্দন করতে পারি। বলে আমি নামের পাগল হব, আমি সারা জীবন শ্রবণ করে যাব, আমি শ্রোতা হতে চাই, আমি দাস হতে চাই, আমার কিচ্ছু দরকার নাই। আরে মুক্তি তো একদিন না একদিন সকলেই মিলে যায় মহারাজ, পরিভ্রমণ করতে করতে। যোগী ঋষি ব্রহ্মর্ষি সকলেই চায়। আমিও যদি মুক্তি চাইলাম, আমিও তো সেই লোভী হয়ে গেলাম। তাহলে এই জন্য চাইতে হবে আমি যেন শ্রী গোবিন্দের দাস হয়ে যুগ যুগ ধরে অমর গাথা শ্রবণ করে যেতে পারি। কেন? কারণ শ্রবণ এমন এক পিপাসা, এই পিপাসার কোনোদিন শেষ হয় না। আপনার তৃষ্ণা ক্ষুধা নিবৃত, জল জল শব্দ উচ্চারণ করলে তৃষ্ণা বাড়ে, কিন্তু তৃষ্ণা নিবারণ হয় না। কিন্তু ভাগবত শ্রবণ করলে আপনার তৃষ্ণা নিবারণ হয়, আরো বৃদ্ধি পায়, আরো বৃদ্ধি পায়। জল বললে জলের স্বাদ কি পাবেন? কিন্তু ভাগবত শ্রবণ করলে সাক্ষাৎ সেই ভাগবতের যে অমৃত বস্তু, নামের যে নামই ভগবানকে দর্শন করতে পারবেন। জলকে ডাকলে জল পাওয়া যায় না, তৃষ্ণা বেড়ে যায়। কিন্তু ভাগবতে এসে কথা শ্রবণ করলে শ্রবণের ফলে বৈরাগ্য জন্ম নেয়, বৈরাগ্যের ফলে ঘর ছেড়ে যায়, ঘর ছেড়ে যাওয়ার পর ধ্রুবের মতো তপস্যা শুরু করে দেয়, আর বিনিময়ে পেয়ে যায় গোবিন্দকে। এই হলো শ্রবণের ক্ষমতা। এই জন্য শুনতে হবে শ্রী গোবিন্দের দিব্য এই কথামৃত মহারাজ।
এই ভাগবত শ্রবণের আরো কি ফল, কি বলছেন? ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, हरि दर्शन देखने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, हरि दर्श कराने वाला। ओ अमर ग्रंथ ए मुक्ति पंथ में पंचम वेद निराला, हरि दर्श कराने वाला। श्री राम ही घनश्याम ही ये प्रभु जी यही महिमा की श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। কি বললেন? খুব মন দিয়ে শুনবে। भगवत भगवान की आरती, पापियों पाप से उतार की। অর্থাৎ এই ভাগবত সাধারণ গ্রন্থ নয়, ভাগবতই হলেন ভগবান। প্রমাণ বলে ভগবানের তিনটি স্বরূপ, খুব মন দিয়ে শুনবে। তিনটি স্বরূপ কি কি? এক হলো বাংময়ী স্বরূপম শ্রী ভাগবতমৃতম, মৃন্ময়ী স্বরূপম সত্যাতি বিগ্রহ দণ্ডয়তি, নিরাকার ব্রহ্মহতি স্বরূপম চিন্ময়ী সত্তা ব্রহ্ম স্থিতা। ভগবানের তিনটি স্বরূপ, এক হলো বাংময়ী, চিন্ময়ী, মৃন্ময়ী। মৃন্ময়ীকে বলে মাটির বিগ্রহ রূপে ভগবান মন্দিরে দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। সেই ভগবানকে আমরা ছুঁতে পারি, সেই ভগবানের চরণে আমরা পুষ্প অঞ্জলি দিতে পারি, সেই ভগবানের নয়নে নয়ন রেখে আমরা হৃদয়ের কথা বলতে পারি, ভাব বিনিময় করতে পারি, সেই গোবিন্দের কাছে এসে আমাদের হৃদয়ের সমস্ত কথা ব্যক্ত করতে পারি। এটা হলো মৃন্ময়ী সত্তা, ভগবানের বিগ্রহ। বিগ্রহ রূপে মন্দিরে ভগবান করুণার অবতার হয়ে দাঁড়িয়ে আছেন। নিত্য তো বিগ্রহকে দর্শন করা সম্ভব হয় না। কোথায় ব্রজধাম, কোথায় নবদ্বীপ, কোথায় তীর্থ মন্দির, কখন যাব? তাহলে এর থেকে ঊর্ধ্বে রয়েছে চিন্ময়ী সত্তা, যে ভগবানকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু সেই ভগবানকে চিন্তন করা যায়। মহারাজ जय जय श्री राधे समन्विताय गौर हरि बोल। তাহলে এক হলো বিগ্রহ স্বরূপে ভগবান, আর এক হলো যে ভগবানকে দেখা যায় না, নিরাকার সত্তা ব্রহ্মযোগীরা সাধনা করেন। বলে আমরা তো দুটোর একটাও পেতে পারবো না, আমরা তো সেই সমর্থ সৌভাগ্য লাভ করিনি, তাহলে আমরা কি করব? বলে তাহলে শুনে নাও, তোমরা সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন ভগবান বিগ্রহ স্বরূপ থেকে বাংময়ী সত্তা গ্রন্থ রূপে প্রকটিত হয়েছেন সাক্ষাৎ ভাগবত স্বরূপে। ভগবান যখন দাপর লীলা পরিশেষ করলেন, সে সময় ভগবান চলে যাবেন, সকলে কাঁদছেন, প্রভু তোমায় তো আর দেখতে পাবো না, তুমি আমাদেরকে বেঁচে থাকার জন্য এমন কিছু দিয়ে যাও যা পেয়ে যুগ যুগ মানুষ তোমাকে চিন্তা করতে পারে, তোমাকে অনুভব করতে পারে। ভগবান সাক্ষাৎ সেই মুহূর্তে তার স্বরূপ হিসাবে ভাগবত প্রকটিত করেছিলেন, গ্রন্থরূপে প্রকটিত হয়েছিলেন। ভগবান বলেছিলেন, যাও আগামী কলিতে আমিই হব বাংময়ী সত্তা ভাগবত স্বরূপে ঘরে ঘরে থাকব।
এই জন্য যাদের গৃহে সাক্ষাৎ ভাগবত রয়েছে, সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন তথা সমস্ত তীর্থ সেখানে বিরাজ করেন, সমস্ত দেবতা সেখানে বিরাজ করেন। আপনারা কিছু সম্ভব না হলেও অন্তত গৃহে ভাগবত রাখবেন। এই ভাগবত গৃহে রাখার ফলে মহারাজ কি হবে? অন্তত নিত্য ওই ভাগবতকে স্পর্শ করা, ভাগবতে চন্দন তুলসী পুষ্প অর্ঘ্য আদি অর্পণ করতে পারলেও অন্তত শ্রী গোবিন্দ চরণে অর্পণ করছেন, ভক্তি মিশ্রিত হবে, দৃঢ় হবে চেতনা। তবে হ্যাঁ, ওই ভাগবত এত সুন্দর করে রাখতে রাখতে, যত্ন করে রাখতে রাখতে, এত তোয়ালে দিয়ে কাপড় দিয়ে সাজিয়েছেন, কবে যে ভেতরে উই পোকা এসে জ্ঞান ভাণ্ড নিয়ে চলে গেছে আপনি নিজেই বুঝতে পারছেন না মহারাজ। এরকম হলে মুশকিল আছে। ভাগবতকে অর্চন করতে হবে নিত্য, অর্থাৎ ভাগবতের তোয়ালেটা খুলে সেখানে আগের দিনের ফুল চন্দনগুলো পরিষ্কার করে সুন্দর করে মুছে নিয়ে সেখানে আবার নতুন ফুল চন্দন অর্পণ করা, ভাগবতে প্রণাম করা, পড়তে জানি না হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরে ক্রন্দন করা। এই সাক্ষাৎ ভাগবতই আপনার হৃদয়ে বিশুদ্ধ ভক্তি হয়ে জাগ্রত হবে। আমরা পড়তে তো সকলে পারি না, শ্রবণ তো করতে জানি। শ্রবণ যদি আমাদের হৃদয়ে ভক্তি হয়ে জন্ম নেয়, তাহলে অনুভব ভক্তি পূজা কেন আমাদের হৃদয়ে প্রকটিত হবে না? তাই বলছেন ইয়ে অমর গ্রন্থ, এই অমর গ্রন্থ এটা, এ মুক্তি পঞ্চম বেদ নিরালা। এই হলো বেদের একমাত্র পঞ্চম বেদের সার। হরিদর্শ করানে বলা, এই ভাগবতই ভগবানকে দর্শন করিয়ে দেয়। শ্রবণের এমন ক্ষমতা, শ্রবণ করলে হৃদয়ে অনুভব অনুভূতি হয়। এখান থেকেই ধীরে 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 জীবের ভগবদ ভক্তির চেতনার উন্মেষ ঘটে মহারাজ। যারা সহজে মুক্তি লাভ করতে চান, খুব মন দিয়ে শুনুন, তারা এই ভাগবতে আসবেন। বলে মহারাজ যারা সহজে মুক্তি লাভ করতে চায় তারাই আসবে, আর কেউ নয়। বলে না, কেন? আমরা তো সকলে সকামী, আমরা চাই যে এই জগতে কিছু সহজে কিছু পেয়ে যদি মুক্তি হওয়া যায়, এই সংসার আর ভালো লাগে না, এখান থেকে মুক্তি হতে চায়। বলছেন তাহলে শুনুন, সহজে যারা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে চান তারাই ভাগবত কথামৃত শ্রবণ করবেন মহারাজ। মহাপাপী হয়েও যদি ভাগবতে এসে বসে তবে সে নিষ্পাপ হয়ে যায় ওই মুহূর্তে। আপনি যদি দেবতার পুজো করেন, পুণ্য পেতে জন্ম কেটে যেতে পারে, বা এ জন্মে না হলেও পরের জন্মে পাবেন, কিন্তু ভাগবত শ্রবণ মাত্র তৎক্ষণাৎ আপনার হৃদয়ের পাপ বিধৌত হয়ে যায়। বলো নিতাই গৌর প্রেমানন্দে। এই কথা কর্ণে প্রবেশ মাত্রই হৃদয়ের পাপ বিধৌত হয়ে যায়। একটা বাস্তব দৃষ্টান্ত। এই ভাগবত তার অপূর্ব ব্যাখ্যান দৃষ্টান্ত দিয়েছেন। বলে ধুন্ধুকারীর কথা আমরা সকলেই তো শুনেছি। এই ধুন্ধুকারী, আমরা জগতে আর কি পাপ করেছি? মহাপাপী ছিল ধুন্ধুকারী। শুধু পাপী নয়, মহাপাপী, পিতৃঘাতক, মাতৃঘাতক, নেশাগ্রস্ত, বাইজিব সঙ্গ করা, এমন কোনো অসাধু কর্ম ছিল না, এমন কোনো অপরাধ ছিল না যে এই ধুন্ধুকারী করেনি। আপনারা আর কয়টা অন্যায় করেছেন? এই ধুন্ধুকারী এমন মহাপাতকী হয়ে উঠলেন। এর অনেক দৃষ্টান্ত বা ইতিহাস রয়েছে, আমরা সেদিকে না যাই। যারা অনেকে শ্রবণ করেছেন, আমরা সংক্ষেপে বলে যাই। এই ধুন্ধুকারী যখন মহারাজের সন্তান হয় না দেখে সন্তান কামনার জন্য বনে গেলেন, বনে গিয়ে প্রাণ ত্যাগ করবেন, হঠাৎ একজন ঋষিমুনি এসে তাকে তার দুঃখের কথা শুনে একটা ফল প্রদান করলেন। যাও যাও, তোমার স্ত্রীকে খাওয়াবে। দৌড়ে এসে স্ত্রীকে ফলটা দিলেন। স্ত্রী চিন্তা করছেন, আরে কত প্রচেষ্টা করলাম, সন্তান হলো না, আর সামান্য গোসাইয়ের একটা ফলেই আমার সন্তান হয়ে যাবে। বিশ্বাস হলো না। ফলটা নিয়ে গরুকে খাইয়ে দিলেন। এই যে গরুকে, গাভীকে ফলটি খাইয়ে দিলেন, বিনিময়ে গাভী গর্ভবতী হয়ে গেল। অপরদিকে সে চিন্তা করছেন, স্বামীর সাথে তো ছলনা করেছি, সন্তান তো দেখাতে হবে। তার একটা সই ছিল, বান্ধবী ছিল, তার সাথে বুদ্ধি বাতালো। বলে দেখ রে, তুইও তো সন্তান সম্ভাবা,
তাহলে তোর সন্তানটি আমাকে দান করবি, বিনিময়ে আমার সমস্ত স্বর্ণ অলংকার তোকে দান করে দেব, তুই বসে খেতে পারবি জনমভর, অভাব হবে না। ঠিক আছে, তাই হবে। নকল গর্ভ বানালো, স্বামীকে দেখাচ্ছে, কষ্ট হচ্ছে, কিছু করছে না, শুয়ে আছে। দেখতে দেখতে 10 মাস হলো। আর সাথে সাথে যখনই সন্তান উৎপাদন হয়েছে, তার বান্ধবীকে পাশেই রেখেছেন, সবসময় খেতে দেন, শুতে দেন, বলে তুই আমার কাছাকাছি থাকবি। যখনই সন্তান হবে আমি মহারাজকে দৌড়ে গিয়ে বলবো, এই যে দেখুন আপনার ছেলে হয়েছে, আপনার সন্তান হয়েছে। ঠিক তাই হলো। একদম সন্তানকে কোলে নিয়ে সন্তান ক্রন্দন করছে, ঘর থেকে মহারাজ তো বাইরে অপেক্ষা করছেন, কখন আমি শুনতে পাবো সন্তানের ক্রন্দনের শব্দ। আর সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে বাইরে এসছে, মহারাজের জয় হোক। বলে কি হয়েছে? বলে দেখুন পুত্র সন্তান হয়েছে। আরে সন্তান হওয়ার পর মানুষ চলতে পারে না, আর তুমি কিনা সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে ছুটে এসেছো হাঁটতে হাঁটতে। আরে মহারাজ, ফলের থেকে পাওয়া তো হয়, এর তেমন কোনো কষ্ট হয়নি, এ আপনা আপনি হয়ে গেছে, কোনো দুঃখ যন্ত্রণা পায়নি। অপরদিকে একই তিথিতে একই সময়ে সেই গাভীর উদর থেকে জন্ম হলো একটি সন্তান, নাম হলো গোকর্ণ। কেন গোকর্ণ নাম হলো? মানুষের মতো দেখতে, কিন্তু শুধুমাত্র কর্ণ দুটো গরুর মতো, এই জন্য নাম হয়ে গেল গোকর্ণ। আর গোকর্ণ বাচ্চাকাল থেকেই ভগবত ভক্ত, কারণ ঋষির আশীর্বাদ পুষ্ট, ভগবত ভক্তির রস। সে বাচ্চাকাল থেকেই ভগবত ভক্তির শান্ত স্বভাব প্রকৃতির এবং ধর্মপরায়ণ। অপরদিকে ধুন্ধুকারী, অপরের অনিষ্ট করে, ছোট ছোট বাচ্চাদেরকে ধরে জলে ফেলে দেয়, ঘর থেকে অর্থ চুরি করতে থাকে, অপরের সন্তানদেরকে মেরে ঘরে এসে লুকিয়ে থাকে। বাচ্চাকাল থেকে উচ্ছৃঙ্খল, বুঝতে পারলেন যে এই সন্তান আমার সংসারের কুলাঙ্গার হবে, এর দ্বারা সংসারে আমার অনর্থ হবে, কোনো কল্যাণ হবে না। এই জন্য চাণক্য বলেছিলেন, বলে সন্তান যে দ্বার দিয়ে নির্গত হয় সেই দ্বার দিয়ে মূত্র নির্গত হয়, যদি সন্তান প্রকৃত ভক্ত না হয় তাহলে তা মূত্র সম বলেছেন চাণক্য, স্পষ্টভাবে তার শ্লোক রয়েছে। এই জন্য বলছেন শুধুমাত্র সন্তান উৎপাদন করলেই মহারাজ হয় না, সন্তান তো একটা শূকরও উৎপাদন করে। একটা শূকরেরও তো কত সন্তান রয়েছে, একটা কুকুরও রাস্তায় প্রত্যেক বছরে বছরে দেখো কতগুলো সন্তান দিচ্ছে, একটা মানুষও দিতে পারে না। কিন্তু সেই সন্তান দ্বারা জগতে কল্যাণ হয় না। তাই যে সন্তান দ্বারা জগতে কল্যাণ হয় না, মহারাজ বললেন তার সে অভিশাপ এই সংসারে কলঙ্ক নিয়ে আসে। কারণ সন্তানকে আহ্বান করে পিতামাতা, সন্তান আসতে চায়নি, সন্তানকে পিতামাতা আহ্বান করে নিয়েছে তাদের কামনা বাসনার চরিতার্থের জন্য। সেই সন্তান যখন গর্ভে এসেছে, তুমি উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে আর তোমার পেট থেকে ভক্ত সন্তান হবে? এই সন্তানই তোমার জগতের কল্যাণ করবে। তার জন্য মাতাকে দেবী হওয়া প্রয়োজন, তবেই সেই গর্ভটা রত্ন গর্ভ হবে, ধ্রুবের মতো সন্তান হবে, প্রহ্লাদের মতো সন্তান হবে, তাই না? কারণ কয়েদু এই যে ভগবত কথামৃত শ্রবণ করেছিলেন ঋষির আশ্রমে থেকে, যার জন্যই তো গর্ভে থাকা অবস্থায় প্রহ্লাদ ভক্ত হয়ে গেলেন। শুকদেব তাই 16 বছর পর্যন্ত মাতৃগর্ভ থেকে কেন বের হয়নি? 16 বছর পর্যন্ত মাতৃগর্ভে থেকে গোবিন্দের দিব্য কথার রস আস্বাদন করেছিলেন। এই জন্য মাতৃগর্ভে সন্তান থাকা অবস্থায় সেই মায়ের একান্ত কর্তব্য কি? ভাগবত কথামৃত শ্রবণ, নিত্য পাঠ, পুজো অর্চন, সেবা এবং মহাপ্রসাদ সেবন করা, নাম জপ করা, বৈদিক কর্মকাণ্ডের সাথে জীবন অতিবাহিত করা। যদি না করতে পারো তাহলে যে গর্ভে দেবতার জন্ম হচ্ছে সেই গর্ভে অসুরেরও জন্ম হয়। ঠিক তাই হলো, একই কুলে সেই ঋষির আশীর্বাদ থেকে ভক্তের জন্ম হলো, আর অন্যদিকে এই যে অসদাচারীর জীবন থেকে, দুরাচারী ব্যভিচারীর জীবন থেকে আসলো ধুন্ধুকারী। এই ধুন্ধুকারী পরিবারের অভিশাপ হয়ে আসলো। যতই বড় হতে থাকে পিতার চিন্তা বাড়তে থাকে, কোন দিন না জানি আমাকেই ধরে বসে। দেখতে দেখতে তাই হলো, পিতাকে গলা টিপে মারতে গেলেন। পিতা তো ভয়ে থাকেন সর্বক্ষণ এবং ক্রন্দন করতে থাকেন। পিতা বনে পালিয়ে গেলেন। অপরদিকে গোকর্ণও বনে গিয়ে ভজন করতে লাগলেন। ধুন্ধুকারী মাকে বেদম পেটাতে লাগলো। যখন অর্থ না দিতে চায় মাকে খুব জোরে জোরে মারে, চিৎকার করে কান্না করতে থাকে মা। মায়ের গলা টিপে হত্যা করে মাকে শেষ করে দিলেন।
সমস্ত অর্থ লুটপাট করে আনন্দ হইহল্লা বাইজিদেরকে ঘরে এনে মদ মাদকাসক্ত নেশাগ্রস্ত হয়ে আনন্দে নর্তন করতে লাগলেন। তার অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হতে লাগলেন, তাকে অভিশাপ দিতে লাগলেন। চারজন নারী চিন্তা করলেন আজকে রাত্রেই একে নেশাগ্রস্ত করিয়ে সমস্ত সম্পদ নিয়ে চলে যেতে হবে। সমস্ত সম্পদ নিতে এসে তাকে গলা টিপে হত্যা করে তার মুখের মধ্যে গরম কাষ্ঠ ঢুকিয়ে তার প্রাণবায়ু বের না হওয়া পর্যন্ত তাকে প্রহার করতে লাগলেন। যখনই প্রাণবায়ু বের হয়েছে মৃত্যু নিশ্চিত জেনে কুয়োর মধ্যে হাত পা বেঁধে ফেলে দিলেন। নৃশংস মৃত্যু হলো। এর বিনিময়ে ভূত প্রেতাত্মা জনিতে তার জন্ম হলো। এই ভূত প্রেতাত্মা জনিতে জন্ম হয়ে শত সহস্র বৎসর কাল পর্যন্ত এই ধন্ধুকারী যন্ত্রণা ভোগ করতে লাগলেন, হা হুতাশ দুঃখ করতে লাগলেন। ওখান থেকে চিৎকার করে প্রেতাত্মা জন্ম, কেউ তাকে দেখতে পায় না, কিন্তু তার কণ্ঠস্বর শুনতে পায়। ভয়ে সেখানে কেউ আসে না। রাজবাড়ি আজ পরিত্যক্ত, অভিশাপে পরিণত হয়েছে। একদিন রাতে গোকর্ণ ভগবত চিন্তন করছেন আর হরিনাম করছেন। হঠাৎ কে যেন ছুটে এসে পায়ে পড়ে কাঁদতে লাগলেন, দাদা বাঁচাও বাঁচাও, আমায় রক্ষা করো। কে তুমি? কমণ্ডল থেকে জল নিয়ে ছুড়ে দিলেন। গায়ে লাগতেই দেখে যে আর কেউ নয়, এ যে আমার সেই ভাই ধন্ধুকারী। এ কি অবস্থা তোর? কি বিশ্রী চেহারা, কি ভয়ঙ্কর রূপ, কি পিশাচ গন্ধ। বলে দাদা তুমি আমায় রক্ষা করো, আমাকে মুক্তি দাও, আমি আর সইতে পারছি না এই যন্ত্রণা। এই যে ভূত প্রেত জনি শাস্ত্রে বর্ণন করা রয়েছে 84 লক্ষ জনির মধ্যে এ একটা জন্ম। যে জন্ম এতই কলঙ্কযুক্ত জন্ম, এতই দুরূহ জন্ম, যে জন্মে জল খাবার জন্য সারাটা জন্ম তৃষ্ণার জন্য ছটপট করতে থাকে। অশুদ্ধ অশৌচ জল যদি কেউ একটু তার নাম উচ্চারণ করে ফেলতে পারে তখন সেই জল ছাড়া খেতে পারে না, মৃত ব্যক্তির রক্ত পান করতে চায়। এইরকম অশৌচের সাথে জীবন যাপন করতে লাগলেন, কাঁদতে লাগলেন, আমি আর পারছি না, আমায় মুক্তি দাও, এই জন্ম থেকে আমি উদ্ধার হতে চাই। ভাই চিন্তা করলেন যেভাবে হোক তার উদ্ধার করতে হবে। সাধুগুরু বৈষ্ণবের নিকট গেলেন। এক একজন এক এক নিয়ম বলছেন। তার শ্রী পরমারাধ্য গুরুদেব বললেন একমাত্র উপায় হলো কি? একমাত্র উপায় হলো ভাগবত কথামৃত। এই ভাগবত কথাই পারে তার উদ্ধার করতে। সেখান থেকে এই ভাগবত 7 দিন সপ্তাহ কথামৃতের আয়োজন করেছিলেন। সে এক বিরাগ বৈদিক অনুষ্ঠান। সেখানে সমস্ত শুদ্ধ বিশুদ্ধ সাধু সন্ত মহাত্মাদেরকে আহ্বান করা হয়েছে। সেই সাধু সন্ত মহাত্মারা সকলে এসে হরিকথামৃত শ্রবণ করতে বসেছেন। আর সেখানে দিব্য ভাগবত কথামৃত বলছেন, পবিত্র পবিত্র মুখে দিব্য হরিকথামৃত শ্রবণ চলছে। এক দিগম্বর পুরুষ যার মুখ থেকে অনর্গল বেদোক্ত কথামৃত হরিকথা ভাগবতের অমৃতময় শ্লোক অলঙ্কিত করে চলেছে। এই কথামৃত শ্রবণ করছে। অপরদিকে ওই প্রেতাত্মাকে অবরুদ্ধ করার জন্য একটি জঙ্গল থেকে বাঁশ কুড়িয়ে নিয়ে আসলেন, একটি বাঁশ কেটে নিয়ে আসলেন যেখানে 7টা গিট রয়েছে। এই 7টা গিটের মধ্যে এই ধুন্ধুকারীকে মন্ত্র দ্বারা আবদ্ধ করলেন। এই জন্য এই ভূত বা প্রেত জনি এরা সব জায়গায় অবস্থান করতে পারে না, যার জন্য তাকে ওই বাঁশের মধ্যে তার অবস্থান দিলেন। সেখানে থেকে প্রতিদিন হরিকথামৃত দিব্য হরিকথা শুনতেন। এই হরিকথা শুনছেন এক এক দিনে, আর বিরাট প্রকট শব্দ আওয়াজ করে এক একটা দিনে যখন হরিকথা শেষ হচ্ছে ওই গিট ফেটে সেখানে বিরাট প্রকাণ্ড আওয়াজ হচ্ছে। দেখতে দেখতে 7 দিনে 7টা গিট ফেটে সেখান থেকে দিব্য শরীর নিয়ে আবির্ভূত হলো সেই ধন্ধুকারী। এর আগের মতো চেহারা নাই, এক দিব্য বেশ, কপালে তিলক, মণ্ডক, তার মস্তক মুন্ডন, মুখে হরিনাম, চোখে ছলছল প্রেম। তাকে আড়ম্বরে দিব্য রথে এসে পুষ্প বৃষ্টি করে তাকে ভগবত সান্নিধ্যে নিয়ে গেলে। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাহলে এই ভাগবত এমন মহান, বলছেন
এই ভাগবত কথামৃত মহাপাষণ্ড মহাপাপী, শুধু পাপী নয়, ভূত প্রেত জনি থেকে পর্যন্ত উদ্ধার দিয়েছেন। এই হলো ভাগবত। আজ সেই ভাগবত আমরা শুনতে বসেছি, আমাদের জন্য পরম সৌভাগ্য। তাই ভাগবতকে কোনো সাধারণ গ্রন্থ বই মনে করবে না। এই হরিকথামৃত দ্বারাই আমাদের জীবনের অহৈতুকী ভক্তি জাগ্রত হয়। আসুন আমরা সেই ভাগবতকে প্রণাম করে আজ এখানে হরিকথার বিশ্রামের দিকে যাই। আগামীকালও আমরা পরবর্তী আলোচনায় অগ্রসর হব। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি বল। সমাপ্ত করে দিই নাকি শেষ করে দেব? এরপরে আমাদের একটু নৃত্য কীর্তন আছে।